নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ চিরণ বাবা কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ চলে এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো একটা ইউনিক স্টাইলের সিঙ্গাড়া রেসিপি। আর এই সিঙ্গাড়া রেসিপিটা মেয়েদের যে চুলের বিনুনি হয় না, মানে আমাদের যে বিনুনি হয় সেই স্টাইলিশ। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে, আর আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা যারা নতুন বন্ধু তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সিঙ্গাড়ার জন্য ডোটা করে নেব। আমি এখানে নিয়েছি 1.5 বাটি ময়দা, কিছুটা লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চামচ নিয়েছি কালো জিরে, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে 1 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচের মতো 2 চামচ তেল দিয়ে ভালো করে ডোটা ময়দ দিয়ে দেব। ভালো করে ঘষে ঘষে তেলটা দিয়ে ময়দটা দেব, যাতে যাতে সিঙ্গাড়াটা মুচমুচে হয়। ময়দটা দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিয়ে মেখে নেব। আমি এর মধ্যে 1 চিমটি সোডা দিয়েছি। ভালো করে একটু ডোটাকে মেখে নিতে হবে, সিঙ্গাড়াগুলো ভালো হয়ে ফুললে। আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু তেল বুলিয়ে নেব ডোটাতে, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ আমি আলুর সিঙ্গাড়ার জন্য আলুর পুরটা করে নেব। আমি আগে থেকে আলুটা ছাড়িয়ে ম্যাশ করে রেখেছি। আমি তিনটে আলুকে ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আমি কিছুটা লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আগে থেকে একটা গরম মশলার গুঁড়ি করে সমস্ত মশলাকে গোটা মশলাকে ভেজে গুঁড়ি করে নিয়েছিলাম। এখানে ধনে, জিরে আর আছে এলাচ আর দারুচিনি, এটাকে পেস্ট করে গুঁড়ি করে রেখেছি। এই গুঁড়িটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি কিছুটা চিলি ফ্লেক্স করে নিয়েছি, চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো এই আলুর মধ্যে। দিয়ে সমস্ত মশলাকে একসাথে মাখিয়ে নিচ্ছি। এটা নিরামিষ সিঙ্গাড়া।
নিরামে কোনো আত্মীয় আপনাদের বাড়িতে চলে এলে আপনারা এই এই সিঙ্গারাটা বানিয়ে খাওয়াতে পারবেন। আর এই সিঙ্গারাটা দেখতেও খুব সুন্দর আর খেতেও দুর্দান্ত হবে। এই আলুর পুরটা ঠিকঠাক পরিমাণ করলে এটি খেতে খুব দারুণ হয়। আলুর পুরটা হয়ে গেছে, এবার আমি এটা ঢেকে রেখে দেবো। যেটা বাদাম নিয়েছি, বাদামটাই আলুর মধ্যে দিয়ে, ভাজা বাদাম আলুর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। আলুর পুরটা যা হয়েছে এমনি খাওয়া হয়ে যাবে, দারুণ হয়েছে, নিরামিষের মধ্যে খুব দারুণ। এবার ডোটাকে আমি লিচি করে নেব। লিচিগুলো হয়ে গেছে, এবার আমি বেলে নেব, সিঙ্গারার আকারে বেলে নেব। আমি লিচিগুলো করে নিয়েছি। এবার আমি সিঙ্গারা করার জন্য প্রথমে বেলে নেব। এবারে আমি এই রুটির মাঝখান দিয়ে একটা গুণিতক আকারে সেট করে নিচ্ছি। এবার এই কোণে ত্রিভুজের মতন সেট করে নিচ্ছি। এইদিকে আমি কেটে নিচ্ছি আর এইদিকে কেটে নেব। ওইদিকে যতগুলো কাটবেন এইদিকে ততগুলো কাটবেন। এবারে আমি বললাম যে বিনুনের আকারে, এবার বিনুনের মতো শেপটা করছি। দেখো, হ্যাঁ দারুণ হয়েছে। এইভাবে শেপটা দিয়ে দিতে হবে। আমার দুটো বানানো হয়ে গেছে, কারণ বাকিগুলো একইভাবে বানিয়ে বিনুন স্টাইল পুরো বিভিন্ন স্টাইলের সিঙ্গারা। আমার রেডি হয়ে গেছে, এবার ওটা ভেজে নেব। উনানটা ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব ভাজার জন্য। এবার আমি একে একে ছেড়ে দেব। ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। অপর পাশটা কিভাবে ভেজে নিচ্ছি।
জি বাংলার গাড়ি তুলি পাক করলে ভাবকেও ছেড়ে দেবে না। দেখুন কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে, আর দেখতে কত সুন্দর লাগছে। খেজুর বিরিয়ানি, খেজুর বিরিয়ানি যেরকম হয় না সেই। খুব সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। এই খেজুর বিরিয়ানি স্টাইলের খেজুর বিরিয়ানি স্টাইলের সিঙ্গারা বিরিয়ানির মতন খুব হয়েছে। দারুণ হয়েছে, খুব দারুণ। একইভাবে অপরগুলো ভেজে নেবা। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। আবার দারুণ হয়েছে। ফাইনালি আমাদের রেডি বিনুনির আকারে সিঙ্গাড়া। দেখুন এটা খেতে খুব স্বাদের হয়, দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন খুব দারুণ হয়েছে। ভাজ ভাজ পড়েছে। বন্ধুরা আমি এইভাবে যেভাবে বাড়িতে বানালাম আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন। খুব সুন্দর একটা রেসিপি আর খুব ইউনিক, আর এটা দেখতেও যেমন সুন্দর আর খেতেও খুব ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিলেজ ব্লগ উইথ জেমস সাথে যুক্ত থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।